ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে সিজদা করিয়ে নিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বিভিন্ন কিছুর নাম শিক্ষা দেওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত মানুষ হিসেবে দুনিয়াতে সুস্থ অবস্থায় প্রেরণ করেছেন এবং জীবনযাপনের তৌফিক প্রদান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক, আদর্শ, মুসলিমদের কলিজার টুকরা, সৈয়দুল মুরসালিন, খাতামান নাবিয়িন, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তাকারে আলোচনার বিষয় তাজকিয়াতুন নাফস তথা আত্মশুদ্ধি বা আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব, আত্মাকে পবিত্র করা, মনকে পরিষ্কার করা, এর গুরুত্বের উপরে আমরা সংক্ষিপ্তাকারে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে সকলেই কুরবানি করেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, আল্লাহ তাআলার নৈকট্য লাভের, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটি গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে কুরবানি। তো এই যে কুরবানি আমরা করেছি একটি পশু জবেহের মাধ্যমে, তো কুরবানি শুধুমাত্র পশু জবেহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কুরবানি আত্মত্যাগ, কুরবানি উৎসর্গ, এইটি হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, তাকওয়া অর্জন, সাথে সাথে পশু কুরবানির মাধ্যমে বা পশু কুরবানির সাথে সাথে আপনার অন্তরের পাপ পঙ্কিলতা, আপনার অন্তরের অপরাধ প্রবণতা, আপনার অন্তরের হিংসা বিদ্বেষ যা কিছু রয়েছে সবগুলোকে কুরবানি দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উৎসর্গ পরিশুদ্ধ করতে হবে। এইটার নাম হচ্ছে কুরবানি। তথা আপনি একটা পশু জবেহের মাধ্যমে আপনার ভিতরে যে অমনুষ্যত্ববোধ রয়েছে, আপনার ভিতরে যে পাপগুলো রয়েছে, আপনার ভিতরে যে আত্ম অহমিকা, অহংকার, অপরাধের প্রতি প্রবণতা, এইটাকেও পশুর সাথে কুরবানি করতে হবে। আর এরই নামই হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, তাজকিয়াতুন নাফস, অন্তরকে পবিত্র করা। কুরবানির যতগুলো শিক্ষা রয়েছে, যতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে কুরবানি মানুষের উপরে কুরবানির বিধান চালু করা হয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটি শিক্ষা হচ্ছে মানুষ যেন তার অন্তরকে পরিশুদ্ধ করে কুরবানির মাধ্যমে। কেন? আমরা আগেই বলেছি যে একটা পশু জবেহের নাম কুরবানি নয়,
একটি পশু জবেহ করলেই সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির প্রসঙ্গ উল্লেখ করে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত বা রক্ত কোনোটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, বরং যেটা পৌঁছায় সেটা হচ্ছে মানুষের অন্তরের তাকওয়া। আর তাকওয়া তখনই অন্তরে জায়গা পায়, একটা অন্তর তখনই তাকওয়ায় পরিপূর্ণ হয় যখন ওই অন্তরটা পরিশুদ্ধতা লাভ করেছে, যখন সেই অন্তরকে পরিষ্কার করা হয়েছে, যখন সেই অন্তরকে পবিত্র করা হয়েছে, তখনই একটা অন্তরে তাকওয়ার স্থান পায়। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানির যতগুলো উদ্দেশ্য রয়েছে, কুরবানির যতগুলো শিক্ষা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে মানুষের অন্তরকে পবিত্র করা। আপনি গতকালকে পশু কুরবানি করেছেন, এই পশুর সাথে আপনার ভিতরে যে অমনুষ্যত্ববোধ, অমানসিকতা বা মনুষ্যত্বহীন যেই প্রভাবগুলো রয়েছে, যে অভ্যাসগুলো রয়েছে, এগুলোকেও আপনাকে গতকালকে সাথে সাথে কুরবানি করতে হবে। আর এর মাধ্যমে আপনার অন্তরের পরিশুদ্ধতা লাভ হবে, যেটি কুরবানির মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আমরা যেটা দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে মানুষের উপরে ফরজ করেছেন। কেন করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ তাকওয়াশীল হতে পারে। তাকওয়াশীল করে গড়ে তোলার জন্য একটা ইবাদত আল্লাহ তাআলা মানুষের উপরে ফরজ করলেন, মানে মানুষের জীবনে তাকওয়ার গুরুত্ব রয়েছে, অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে মানুষের জীবনে তাকওয়ার। অনুরূপভাবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিলেন, কুরবানির শিক্ষার মধ্যে রয়েছে আত্মশুদ্ধি, তাহলে অবশ্যই মানুষের জীবনে আত্মশুদ্ধি বা অন্তরকে পবিত্র করার একটা গুরুত্ব, একটা শ্রেষ্ঠত্ব, একটা প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। চলেন আমরা কুরবানির সবচেয়ে বড় শিক্ষা আত্মশুদ্ধি বা অন্তরকে পবিত্রকরণের বিষয়ে ইসলাম কি বলে, এইটা আমরা একটু আলোচনা শোনার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, তাজকিয়াতুন নাফস বা অন্তরের পরিশুদ্ধতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ বাহ্যিকভাবে যত সুন্দরী হোক না কেন, যত সুঠাম দেহের হোক না কেন, যত সুন্দর পোশাক পরিধান করুক না কেন, যদি তার অন্তর কুলুষিত হয়, অন্তর পাপযুক্ত, অপরাধযুক্ত হয়, অন্তর পাপে পরিপূর্ণ হয়, তাহলে ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার নিকটে সফল ব্যক্তি নয়, ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার নিকটে মর্যাদাবান ব্যক্তি নয়, ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় ব্যক্তি নয়। যতই তার রূপ চেহারা সুন্দর হোক না কেন, যতই তার পোশাক পরিচ্ছদ সুন্দর হোক না কেন, বরং মানুষের প্রকৃত সফলতা রয়েছে অন্তরকে পবিত্র করার মাধ্যমে, পরিষ্কার করার মাধ্যমে। পবিত্র অন্তরের অধিকারী, পাপ মুক্ত অন্তরের অধিকারী, হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত অন্তরের অধিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সম্মানিত, আল্লাহ তাআলার নিকটে প্রিয়, আল্লাহ তাআলার নিকটে মর্যাদাবান। সম্মানিত উপস্থিতি, কোরআন ও সুন্নাহ বারবার মানুষের আত্মাকে পাপ, অহংকার, হিংসা বিদ্বেষ, গীবত এবং হারাম কাজ থেকে পবিত্র করার নির্দেশনা প্রদান করেছে। মানুষের অন্তর যেন পাপ মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, গীবত মুক্ত হয়। মানুষের অন্তর যেন যে কোনো অপরাধের প্রতি প্রবণতা না বাড়ায়। এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে একজন মানুষ ইহকালীন সফলতা লাভ করতে পারে, পরকালীন কল্যাণ লাভ করতে পারে। ইহকালীন সফলতা এবং পরকালীন কল্যাণ নিহিত রয়েছে তাজকিয়াতুন নাফস তথা আত্মার পরিশুদ্ধতা, আত্মাকে পবিত্রকরণের মধ্যে। সম্মানিত উপস্থিতি,
আত্মাকে পরিষ্কার বা অন্তরকে ভালো একটা ভালো মানসিকতার পরিচয় দেওয়ার মাধ্যমে মানুষ যেমনইভাবে মানুষের নিকটে পছন্দনীয়, মানুষের নিকটে প্রশংসিত হয়, তেমনিভাবে কলুষিত অন্তরের একজন অধিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ঘৃণিত হয় এবং সাথে সাথে দুনিয়ার মানুষের নিকটেও ঘৃণার পাত্রে রূপান্তরিত হয়। যাদের অন্তর খারাপ, যারা অহংকারী, দাম্ভিক, যারা হিংসুক, তাদেরকে দুনিয়ার মানুষ ঘৃণা করে, আল্লাহ তাআলাও তাদেরকে ঘৃণা করেন। এই জন্য ইসলাম মানুষের আত্মাকে পরিশুদ্ধকরণের ব্যাপারে, অন্তরকে পবিত্র করার ব্যাপারে অনেক গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য জায়গাতে মানুষ যেন তার আত্মাকে পরিশুদ্ধ করে, মানুষ যেন ভালো মানসিকতার পরিচয় দেয়, ভালো মনের অধিকারী হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে আদেশ করেছেন। এবং ভালো মানসিকতার ব্যক্তিদেরকে, ভালো মানসিকতার মানুষদেরকে, পরিশুদ্ধ অন্তরের অধিকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। দুনিয়াতেও ওই ব্যক্তি সফল, পরকালীন জীবনেও ওই ব্যক্তি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো, যে তার আত্মাকে পরিষ্কার করলো, পবিত্র করলো। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর সে ব্যক্তি ব্যর্থ হয়ে গেল যে তার অন্তরকে কুলুষিত করলো, যে তার অন্তরকে পাপে পরিপূর্ণ করলো, যার অন্তর সব সময় পাপের প্রতি প্রবণতা বাড়ায়, পাপ কাজের আদেশ করে, যেই মানুষটি সব সময় মন্দ কাজ নিয়ে ব্যস্ত থাকে, যেই মানুষটি সব সময় পাপের মধ্যে ডুবে থেকে জীবন যাপন করে, এই নিজেকে ব্যর্থ হিসেবে প্রমাণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। তাহলে আরো একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, যেই ব্যক্তি তার অন্তরকে পরিষ্কার করলো, পবিত্র করলো, পরিচ্ছন্ন করলো, এই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি। তাহলে অত্র দুটি আয়াত থেকে প্রমাণিত হয় যে দুনিয়া এবং আখিরাতে প্রকৃত সফলকাম ব্যক্তি, প্রকৃত সফলতা অর্জনকারী ব্যক্তি ওই যে তার অন্তরকে পরিষ্কার করতে পারে, পবিত্র করতে পারে। পশু কুরবানির সাথে সাথে তার অন্তরে যত প্রকারের অপরাধ রয়েছে, যত প্রকারের পাপ রয়েছে, যত প্রকারের অন্যায় রয়েছে, সবগুলোকে সে কুরবানি করতে পারে। আর যদি না পারে তাহলে এই মানুষটি পশু কুরবানি দিলেও পশুর চেয়েও নিকৃষ্ট বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আরাফের মধ্যে উল্লেখ করেছেন যে যারা হক শোনার পরেও, হক দেখার পরেও, হক বোঝার পরেও হকটাকে গ্রহণ করতে পারে না, হক থেকে দূরে থাকে, হককে শুনেও না শোনার ভান করে, হককে দেখেও না দেখার ভান করে, হককে বুঝেও না বুঝার ভান করে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা হচ্ছে পশু প্রাণীর মতো, বরং তারা পশুর চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আত্মাকে পরিশুদ্ধকরণের একটা গুরুত্ব রয়েছে মানুষের জীবনে। ইসলাম এ ব্যাপারে অসংখ্য জায়গাতে আদেশ করেছেন। শুধু তাই নয়, মানুষের আত্মা যে পরিশুদ্ধ করা দরকার, মানুষের অন্তর যে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নবী প্রেরণের উদ্দেশ্য যে মানুষকে যেন পূত এবং পবিত্র করা যায়, মানুষের অন্তরকে যেন পরিচ্ছন্ন করা যায়, মানুষকে যেন পাপ মুক্ত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উল্লেখ করে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি সেই সত্তা যিনি তাদেরই মাঝে, উম্মিদের মাঝে, নিরক্ষর জাতির মাঝে, তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন।
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই উদ্দেশ্যে যে তিনি তাদের মাঝে আল্লাহ তাআলার আয়াতগুলোকে তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে তিনি পবিত্র করবেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, তাদের অন্তরকে পরিষ্কার করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর এই রাসূল ওই নিরক্ষর জাতিদেরকে কিতাব শিক্ষা দিবেন আর কলা কৌশল হিকমা শিক্ষা প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি উল্লেখ করছেন। এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত প্রদানের মোট 4টি কারণ উল্লেখ করেছেন। 4টি কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের মাঝে, নিরক্ষর জাতির মাঝে, মূর্খ জাতির মাঝে প্রেরণ করা হয়েছে। 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই রাসূল তিনি ওই জাতির মাঝে আল্লাহ তাআলার আয়াতগুলোকে তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, 2, তিনি তাদেরকে পবিত্র করবেন। যদিও তারা ইসলামের পূর্বে শিরিক, বিদআত, কুফর ইত্যাদিতে ডুবে থেকে তাদের অন্তরকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, কলুষিত, নোংরা করেছেন, আর এই অপবিত্রতা থেকে তাদের অন্তরকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে নবুয়ত প্রদান করেছেন, প্রেরণ করেছেন। তাহলে রাসূলকে প্রেরণের যতগুলো উদ্দেশ্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ইউযাক্কিহিম, যাতে করে এই রাসূল ওই জাতিকে, তাদেরকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন করতে পারে, তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের, নবুয়ত প্রদানের একটি গুরুত্বপূর্ণ কারণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এক জায়গায় বলছেন, সময় অতীব সংক্ষিপ্ত, মানুষের অন্তর পবিত্র করা কতটুকু জরুরি, পরিশুদ্ধ অন্তরের অধিকারী হওয়া কতটুকু জরুরি, অন্তরকে পাপ, অপরাধ, হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা এগুলো থেকে মুক্ত রাখা আসলে কতটুকু জরুরি, এই প্রয়োজনীয়তা, জরুরত উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন মানুষের সন্তান সন্ততি এবং মানুষের ধন সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না। কোন দিন? কিয়ামতের দিন, যেই দিন মানুষ হিসাব প্রদানের জন্য আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে। হাসরের ময়দানে যখন পৃথিবীর সব মানুষ একত্রিত হবে, যখন মানুষকে বিপদ চতুর্দিক থেকে আক্রমণ করবে, যখন মানুষ নিজের জীবনে সাহায্যের প্রয়োজন বোধ মনে করবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন মানুষ বিভিন্ন মাধ্যম দিয়ে তার নিজের উপকার সাধন করার চেষ্টা করবে, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সে যেন উপকৃত হয়, এ ব্যাপারে মানুষ সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকবে। সেই দিন মানুষের ধন সম্পদ, মানুষের সন্তান সন্ততি মানুষের কোনো উপকারে আসবে না। ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে মানুষ নিজের জীবনে কোনো উপকার নিয়ে আসতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি কিয়ামতের মাঠে উপস্থিত হবে পরিশুদ্ধ, পবিত্র আত্মা নিয়ে, এই ব্যক্তি উপকার ভোগ করতে পারবে। এই ব্যক্তি শুধুমাত্র উপকার লাভ করবে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে উপকৃত হবে যেই ব্যক্তি পরিশুদ্ধ অন্তর নিয়ে মৃত্যুবরণ করেছে, যেই ব্যক্তি পরিষ্কার মন মানসিকতা নিয়ে, যেই ব্যক্তি হিংসা, কলহ, হিংসা, বিদ্বেষ, আপনার গীবত, পরনিন্দা, অপরাধ থেকে অপরাধ মুক্ত অন্তর নিয়ে মৃত্যুবরণ করেছে এবং এই অন্তর নিয়ে উত্থিত হয়েছে, কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে উপকার লাভ করতে পারবে। তাছাড়া কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ সম্পদশালী বা এমন কোনো মানুষ যার পৃথিবীতে অনেক সন্তান সন্ততি ছিল, সন্তান সন্ততি অনেক মর্যাদাবান ছিল, অনেক বড় বড় পদে চাকরি করত, অনেক বড় বড় কর্মকর্তা ছিল, এই কর্মকর্তার পিতা
বা এই সন্তান দিয়ে কিয়ামতের মাঠে মানুষ কোনো উপকার ভোগ করতে পারবে না। আপনার সন্তানকে আপনি পৃথিবীতে এমপি বানালেন না মন্ত্রী বানালেন, নাকি আপনার টিউনো বানালেন, ইউনো বানালেন, এসপি বানালেন, কি বানালেন, এ দিয়ে আপনার কিয়ামতের মাঠে আপনি কোনো উপকার ভোগ করতে পারবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি পৃথিবীতে কত সম্পদের অধিকারী ছিলেন, কত কোটি টাকা ছিল আপনার, কত ব্যাংক ব্যালেন্সে আপনার টাকা পয়সা ছিল, কত বিঘা সম্পদের আপনি মালিক ছিলেন, এ দিয়ে আপনি কিয়ামতের মাঠে একটু উপকার ভোগ করতে পারবেন না। এমনকি কোনো বর্ণনায় রয়েছে কিয়ামতের মাঠে বিপদে পড়ার পরে মানুষ বলবে, হে আল্লাহ, দুনিয়া সমপরিমাণ সম্পদ নিয়ে নাও, শুধু আমাকে একটু জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। মানুষ এইভাবে আল্লাহ তাআলার নিকটে সম্পদকে উপস্থাপন করে সম্পদ দিতেছে। আল্লাহ তাআলা কিয়ামতের মানুষ আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের মাঠে উপকার ভোগ করতে চাইবে, উপকার নিতে চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। কিয়ামতের মাঠে কোনো ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে কোনো মানুষ উপকার ভোগ করতে পারে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা মাত্র মাধ্যম দিয়ে মানুষ কিয়ামতের মাঠে উপকার ভোগ করতে পারে, তা হচ্ছে পরিশুদ্ধ অন্তর, আত্মা দিয়ে, অন্তরের পবিত্রতা দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের জীবনে অন্তরকে পবিত্র করা, পরিশুদ্ধ করা, অন্তরকে পাপ মুক্ত করা, এইটা অতীব জরুরি একটি বিষয়, যা দিয়ে মানুষ ইহকালীন জীবনে কল্যাণ লাভ করে, যা দিয়ে মানুষ পরকালীন জীবনে সফলতা লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করে। সম্মানিত উপস্থিতি, অন্তর পরিশুদ্ধ করা বা পবিত্র করার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি আপনি অন্তরকে পবিত্র করতে না পারেন, পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার অন্তর সব সময় আপনাকে পাপ কাজের প্রতি আদেশ করবে এবং সব সময় আপনাকে পাপের মধ্যে নিমজ্জিত রাখবে, পাপের মধ্যে ডুবিয়ে রাখবে। আপনি দেখবেন যে দুনিয়াতে যা করছেন, দিনে যে কটা কাজ করেছেন সবগুলোই পাপ হয়ে গেছে, একটাও ভালো কাজ করতে পারেননি। কেন? আপনার অন্তর পরিশুদ্ধ নয়, তাই আপনার অন্তর পবিত্র নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের একটা কথাকে নকল করে তিনি বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নাফস, আমি আমার আত্মাকে নির্দোষ মনে করি না। আমার আত্মা নির্দোষ নয়, আমার অন্তর নির্দোষ নয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষের প্রত্যেকটা আত্মা, মানুষের প্রত্যেকটা অন্তর মানুষকে শুধুমাত্র পাপ কাজেরই আদেশ করে, তবে সে ব্যতীত যার প্রতি আমার রব দয়া করেছেন, যার প্রতি আমার রব দয়া করেছেন, রহম করেছেন, ওই ব্যক্তি ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা মানুষের আত্মা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তর সবসময় মানুষকে পাপ কাজের প্রতি আদেশ করে, সব সময় মানুষকে পাপের মধ্যে নিমজ্জিত রাখতে চায়, সব সময় পাপকে তার নিকটে সুন্দর করে তোলে, যার কারণে মানুষ সহজেই পাপের মধ্যে ডুবে যায়, পাপের মধ্যে নিমজ্জিত হয়। পাপ করার মাধ্যমে মানুষ আনন্দ উপভোগ করতে চায় বা আনন্দ উপভোগ করে। তো এই জন্য যেহেতু মানুষের অন্তর সব সময় পাপ কাজের আদেশ করে, যেহেতু মানুষের অন্তর সব সময় মানুষকে পাপের দিকে নিয়ে যেতে চায়, আপনার অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে আপনি না চাইতেই পাপের মধ্যে ডুবে যাবেন। তাহলে আপনি দেখবেন যে পাপ থেকে বেঁচে থাকার অনেক চেষ্টা করলেন, তারপরেও আপনার দ্বারা পাপ কাজ সংগঠিত হয়েছে, আপনি পাপের মধ্যে চলে গেছেন। কেননা আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করতে পারেননি, যার কারণে অন্তরের উপরে আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা হেরে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অন্তরকে যদি আপনি পবিত্র করতে না পারেন, পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার জীবনে অন্য কোনো শত্রুর প্রয়োজন নেই। আপনার এই অন্তরই আপনার সবচেয়ে বড় শত্রু, যে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি সাধন করতে পারে, যে আপনার জীবনে আপনাকে সবচেয়ে বড় বিপদে ফেলতে পারে, যার কারণে আপনি সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে পারেন, যার কারণে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। এই জন্য
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আন-নাফসু আ'যামু আদুউল লিল ইনসান, মানুষের অন্তর মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষের জীবনে অন্তরের চেয়ে বড় কোনো শত্রু আর নাই। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য জায়গায় বলেছেন যে বাহিরের শত্রু আমার কি ক্ষতি করতে পারে, যখন আমার অন্তরই আমার সবচেয়ে বড় শত্রু। আমার অন্তর আমার সবচেয়ে বড় শত্রু, বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য জায়গায় বলছেন এইভাবে যে মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার অন্তর। ফাইন্নাহা তা'মুরুহু বিশাররি, কেননা অন্তর সবসময় মানুষকে পাপ কাজের আদেশ করে। ওয়া তুযায়্যিনু লাহুল বাতিলা, আর পাপকে মানুষের নিকটে সুন্দর করে তোলে, পাপকে মানুষের নিকটে চমকপ্রদ করে তোলে। এই জন্য মানুষ পাপ কাজ করলে খুব আনন্দ উপভোগ করে, পাপ কাজে মানুষ খুব শান্তি পায়, পাপ কাজে খুব মানুষ আনন্দিত হয়। কেন? অন্তর পাপ কাজকে তার সামনে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করেছে। অন্তর তার সামনে বাতিল কাজকে, অপরাধকে খুব বিনোদনমূলক হিসেবে তার সামনে উপস্থাপন করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি তোমার অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার অন্তর তোমাকে ধ্বংস করে ফেলবে, তোমার অন্তর তোমাকে বিপদের মুখোমুখি করে ফেলবে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরকে পরিশুদ্ধকরণের ব্যাপারে কিভাবে গুরুত্ব প্রদান করেছেন, মানুষকে কিভাবে সতর্ক করেছেন যে আপনার অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ না হয়, তাজকিয়াতুন নাফস যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনি যদি অর্জন করতে না পারেন, আত্মার পরিশুদ্ধতা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনার গোটা দেহটাই, আপনার সকল কর্মকাণ্ডগুলোই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উল্লেখ করেছেন। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষের এই শরীরে, মানুষের এই বডিতে ছোট্ট সামান্য একটা গোস্তের টুকরা রয়েছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি মানুষের দেহের এই ছোট্ট সামান্য গোস্তের টুকরাটি বিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ থাকে, পবিত্র হয়, তাহলে মানুষের গোটা দেহ পবিত্র থাকে, তাহলে মানুষের গোটা দেহ পরিচ্ছন্ন হয়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি মানুষের এই ছোট্ট সামান্য গোস্তের টুকরাটি অশুদ্ধ হয়ে যায়, অপরিষ্কার, অসুস্থ হয়ে যায়, তাহলে মানুষের গোটা দেহ অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো এই ছোট্ট সামান্য গোস্তের টুকরাটি হচ্ছে মানুষের অন্তর। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, তখন মানুষের গোটা দেহ খারাপ হয়ে যায়, মানুষের জীবনের যাবতীয় কর্মকাণ্ড খারাপ হয়ে যায়, মানুষের জীবনের যাবতীয় ব্যবহার, যাবতীয় কথা, যাবতীয় আমল খারাপ হয়ে যায়। আর যখন মানুষের অন্তর ভালো থাকে, মানুষের অন্তর পবিত্র হয়, মানুষের অন্তর পরিশুদ্ধ পরিচ্ছন্ন হয়, তখন মানুষের এই গোটা দেহ ভালো কাজ করে, তখন মানুষের সব কর্মকাণ্ডগুলো ভালো বলে বিবেচিত হয়, তথা ভালো ভালো কাজ মানুষ করতে সক্ষম হয়। আপনার অন্তর খারাপ হলে কখনো আপনি ভালো কাজ করতে পারবেন না, আপনি সর্বাত্মক চেষ্টা করলেও আপনি পারবেন না। দেখবেন যে কোন দিক করে আপনার অন্তর পরিবর্তন হয়ে গেছে, তখন আর আপনি ভালো কাজ করতে পারবেন না, ভালো কাজ করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের এই ছোট্ট সামান্য গোস্তের টুকরাটা যদি বিশুদ্ধ থাকে, তাহলে মানুষের গোটা দেহ বিশুদ্ধ থাকে। আপনাকে যদি আমি আরও একটু বিস্তারিত বলতে যাই, তাহলে এমনভাবে উল্লেখ করতে পারি যে আপনার অন্তর যখন ভালো, যখন আপনার অন্তর পরিষ্কার, তখন আপনার এই হাত যতগুলো কাজ করবে, সব সময় দেখবেন যে আপনার হাত ভালো কাজের দিকে উদ্বুদ্ধ, ভালো কাজ করছে।
আপনি যেই কথাগুলো শুনছেন, খারাপ কথাগুলো আপনাকে ভালো লাগবে না, তখন আপনার এই কান দিয়ে সবসময় ভালো ভালো কথা শোনার চেষ্টা করবেন। আপনার নিকটে যদি স্মার্টফোন থাকে তাহলে দেখবেন যে আপনি শুনছেন ইসলামিক গজল বা কোরআন তেলাওয়াত বা আপনার বিভিন্ন উপকারী ওয়াজ নসিহাত, বিভিন্ন উপদেশ, এগুলো আপনি শুনছেন। কিন্তু যখন আপনার অন্তর খারাপ, তখন দেখবেন যে আপনার নিকটে স্মার্টফোন থাকলে শুধুমাত্র আপনার গান শুনতে মন চাইবে, আরও নর্তকীদের নাচ দেখতে মন চাইবে, আরও সিনেমা মুভি দেখতে মন চাইবে, নাটক দেখতে মন চাইবে। তার মানে হচ্ছে আপনার অন্তর খারাপ। যখন আপনার অন্তর ভালো হবে, তখন আপনার চোখের সামনে কোনো খারাপ চিত্র ভেসে উঠলে আপনার অজান্তেই আপনার মুখটা বলে ফেলবে, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটা আমি কি দেখলাম। কিন্তু যখন আপনার অন্তর খারাপ হয়ে যাবে, তখন আপনার চোখের সামনে খারাপ চিত্র ফুটে উঠলেও আপনি ওইটা দেখে নিজেকে পরিতৃপ্ত করার চেষ্টা করবেন যে ভালোই তো লাগছে। সম্মানিত উপস্থিতি, এইটা হচ্ছে অন্তর অপরিষ্কার হওয়ার আলামত, চিহ্ন। আপনার অন্তর ভালো হলে আপনার হাত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবে। আপনার অন্তর ভালো হলে পা ভালো কাজের দিকে এগিয়ে যেতে থাকবে। আপনার অন্তর ভালো থাকলে কান ভালো কথা শোনার চেষ্টা করবে। আর যদি অন্তর খারাপ হয়, তাহলে দেখবেন যে মনে করছেন দূরে একটা প্রতিবেশী মারা গেছে, তখন আপনার মন বলবে যেতে তো অনেক সময় লাগবে, আবার গাড়ি ঘোড়ারও ব্যবস্থা নাই, এত দূরে কি আর হেঁটে যাওয়া যায়, জানা যায় গেলাম না, কত মানুষই তো যাবে। তার মানে আপনার অন্তর অপরিষ্কার, আপনার অন্তর অপরিচ্ছন্ন, আপনার অন্তর ভালো নয়। সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তর ভালো হলে, এই ছোট্ট সামান্য গোস্তের টুকরাটা ভালো হলে মানুষের গোটা দেহটা ভালো থাকে। আর এই ছোট্ট সামান্য গোস্তের টুকরাটা তথা অন্তর নষ্ট হয়ে গেলে মানুষ আর কোনো ভালো কাজ নিজের জীবনে করতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধকরণ, আত্মার পরিশুদ্ধতা অর্জন, আত্মাকে পবিত্র করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মানুষের রূপ, চেহারা, গঠন, আকৃতি, সম্পদ, ধন সম্পদ ইত্যাদির দিকে লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা লক্ষ্য দেন, আল্লাহ তাআলা দৃষ্টি দেন মানুষের অন্তরের দিকে এবং মানুষের আমলের দিকে। একজন মানুষ কতটুকু ভালো আমল করতে পারছে, তার অন্তর কতটুকু পরিশুদ্ধ, তার অন্তর কতটুকু তাকওয়ায় পরিপূর্ণ, এইটা দেখে আল্লাহ তাআলা মানুষের মান মর্যাদা এবং প্রতিদানকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেন। কোনো মানুষের ধন সম্পদ, কোনো মানুষের সাদা কালো চামড়া, আর কোনো মানুষের দেহের সুন্দর পোশাক পরিচ্ছদ দেখে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান মর্যাদা সম্মানকে বিচার বিশ্লেষণ করেন না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষের পরিচয় উল্লেখ করতে গিয়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমুল কলব এবং সুদুকুল লিসান সম্পূর্ণ মানুষ হচ্ছে ভালো মানুষ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুদুকুল লিসানি নারিফুহু, আচ্ছা আমরা সত্যবাদী জিহ্বা বা সত্য কথা বলতে পারে যারা, তারা ভালো মানুষ, এটা বুঝতে পারলাম। ওয়ামা মাখমুমুল কলব, তবে মাখমুমুল কলব এইটা বুঝলাম না, এইটা কোন সকল মানুষ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখমুমুল কলবের ব্যাখ্যা উল্লেখ করে বলছেন, হুয়া তাকিয়ুন নাকিয়্যু, আরে মাখমুমুল কলব হলো তা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা, তা নিষ্কলুষ পরিষ্কার পবিত্র আত্মা, যাতে কোনো লা হাসাদা ফিহি, যাতে নেই কোনো হিংসা, ওয়ালা বাগিয়া, যাতে নেই কোনো সীমালঙ্ঘন, ওয়ালা ইসমা, যাতে নেই কোনো পাপ, ওয়ালা গিল্লা, যাতে নেই কোনো আত্মসাৎ। চারটি অপরাধ থেকে, চারটি বদ স্বভাব থেকে যে অন্তর মুক্ত
মুক্ত, এই অন্তর হচ্ছে মাহমুমুল কলব তথা পরিশুদ্ধ পবিত্র অন্তর। 1 হিংসা মুক্ত, 2 পাপ মুক্ত, 3 সীমালঙ্ঘন মুক্ত, 4 আত্মসাৎ মুক্ত। কারো সম্পদের প্রতি লোভ লালসা নাই, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে না, হিংসা নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই। যে যত বড় হয়েছে হয়েছে, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুতে আমি সন্তুষ্ট। এইরকম অন্তরের অধিকারী ব্যক্তি যারা, তারা হচ্ছে মাহমুমুল কলব সম্পন্ন, আর তারাই সবচেয়ে সম্মানিত, তারাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আজকের জুমার খুতবার আলোচনায় আমরা এতটুকু স্পষ্ট হলাম যে আমরা গতকালকে যে কুরবানি পেশ করেছি, এই কুরবানির যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরকে পবিত্র করা। আপনি যেভাবে পশু কুরবানি দিয়েছেন তেমনিভাবে অন্তরের যাবতীয় পাপ, যাবতীয় অন্যায়, অপরাধ, হিংসা, বিদ্বেষ, যাবতীয় আপনার গীবত যা কিছু রয়েছে সব কিছুকে ওই পশুর সাথে সাথে কুরবানি করতে হবে। এইটা হচ্ছে কুরবানির একটা মৌলিক শিক্ষা, কুরবানির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, পাপ মুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা